মুগ ডাল, হাফ কাপ পরিমাণ মসুর ডাল ভেজে তুলে নিয়েছি। এখন প্রেসার কুকারের মধ্যে 1/4 কাপ পরিমাণ নিয়েছি সরিষার তেল, তার মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। তার সাথে 3টা তেজপাতা দিয়েছি। এখন এই তেজপাতা পেঁয়াজ একটু লাল লাল হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে 1 কেজি পরিমাণে গরুর মাংস দিয়ে দিচ্ছি। মাংসটাকে একটু ছোট ছোট পিস করে নিতে হবে, একদম তেহারির মতো না, তার থেকে একটু বড় করে আপনাদের এই মাংসটাকে কেটে নিতে হবে। তো এখন এই পেঁয়াজের মধ্যে মাংসটাকে কিছুক্ষণের জন্য একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে আদা বাটা, তার সাথে দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে একটুখানি ভেজে নিতে হবে মাংসটাকে। আর তারপর এখানে অন্যান্য যেই মশলা সেটা ব্যবহার করব। আমি কিন্তু এই খিচুড়িটা রান্নার সময় সব সময় জিরাটা বেটে তারপর দিই। গুঁড়া জিরার থেকে এভাবে জিরা বেটে ব্যবহার করলে অনেক টেস্ট হয়। তো 1 চা চামচ জিরা বাটা, 1 চা চামচ কাঁচামরিচ বাটা দিয়েছি। তো কাঁচামরিচ বাটা দিলে খিচুড়ির স্বাদ কিন্তু বাড়ে। তো এরপরে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা একটু ঝাল ঝাল করে খিচুড়িটা রান্না করতে চাইলে ঝালের পরিমাণ বাড়িয়ে দিবেন, না হলে কমিয়ে দিবেন। তো এখানে আমি 1.5 চা চামচ পরিমাণে লবণ আর তার সাথে 1.5 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই খিচুড়ি রান্নায় আমি কোনো গোটা গরম মশলা ব্যবহার করছি না, এই জন্য গুঁড়া যেই গরম মশলা সেটাই ব্যবহার করেছি 1.5 চা চামচ পরিমাণে। এখন ঢাকনা দিয়ে মাংসটাকে কিছুক্ষণের জন্য খুব ভালোভাবে কষিয়ে নিব। প্রথমবার নর্মালি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এরপরে আমি হাফ কাপের মতো পানি ব্যবহার করে ঢাকনা দিয়ে রেখেছি যেন মাংসটা থেকে অনেকটা পানি বের হয় আর সেই পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যায়। তো ঢাকনা দিয়ে রাখার পরে কিন্তু মাংস থেকে অনেক পানি বের হয়েছে। এখন তেলটা সেপারেট হওয়া পর্যন্ত মাংসটাকে আমি কষিয়ে নিব। যখনই মাংস থেকে তেল সেপারেট হয়ে যাবে এখানে আমি 1.5 কাপ পরিমাণ নিয়েছি ভাতের চাল, তার সাথে হাফ কাপ পরিমাণ ভাজা মুগ ডাল, হাফ কাপ পরিমাণ ভাজা মসুরের ডাল। এগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। তার সাথে একটা রসুনের কোয়া ভালো করে খুলে দিয়ে দিয়েছি। তার সাথে কাঁচামরিচ দিয়েছি গোটা গোটা 3-4টা, শুকনা মরিচ দিয়ে